হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আমি অঞ্জলি। আজকে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো, আজকে কিন্তু গানের রিহার্সাল ছিল, তো একটা দিদির বাড়িতে গেছিলাম। দেখেছো, এই যে এটা হচ্ছে একটা পেন্টিং, হাতের কাজ, পাথরের উপরে করেছে একটা পুচকে ছেলে। অসাধারণ কাজ, কাজগুলো না দেখিয়ে পারলাম না। ছাদ বাগান আমার ভীষণ প্রিয়। সেই দিদির বাড়িতে ছাদে গিয়ে দেখছি যে কত ধরনের গাছ আছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই গোলাপি রঙের যে ফুলটা ফুটে আছে না, ওটাও খুব ভালো লেগেছে। আমি একবার গেছিলাম, তবে সমস্ত গাছগুলোর নাম কিন্তু আমি জানি না। সেই দিদিটাকে জিজ্ঞাসা করছিলাম গাছগুলো কী কী নাম তুমি একটু বলে যাও। স্যার এদিকে সমানে তাড়া দিচ্ছে, চলো অনেক রাত্রি হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে, চলো চলো তাড়াতাড়ি চলো। জবা ফুলের মতো দেখতে ফুলটা, কিন্তু এই ফুলটা কিন্তু রাতে ফোটে। আমি সিঙ্গাড়া খেতে একদম ভালোবাসি না, চায়ের সঙ্গে দিয়েছিল, তো সিঙ্গাড়া নাও বলতে পারছি না, অনেক ভালোবেসে দিয়েছে, বলছে পুরোটা খাও, তাই খেতে হচ্ছে। ভালো করে পরিষ্কার করে চিকেন লিভারগুলোকে একদম ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুপুরে এনেছিল, রাতে রান্না করব, তো সেটাকে ফ্রিজ থেকে বের করে এখন রেখে দিয়েছি। ভালো করে আবারও ভালো করে ধুতে হবে, তো চলো সেটাই ধুয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে মাংস নিয়ে আসলে তো আমার জন্য একটা কি দুটো এরকম, আমি কচকচি বলি এটাকে, চিকেন লিভারকে আমি কচকচি বলি, তো আনবে। আর আমি এটা খেতে খুব ভালোবাসি। একদিন বলেছিলাম একটু বেশি করে আনবে, তো আমি এটা রান্না করব, তো চলো এনে দিয়েছে। তো এবার আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে মিক্সড করে নেবো, আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো এবার মাংসটা কিন্তু সানফ্লাওয়ার তেলেই আমি রান্না করব। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি অল্প পরিমাণেই তেল দিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে মিহি করে গ্রেট করে নিয়েছি, কারণ কিমার মতো করে নিয়েছি, না হলে গ্রেভিটা ভালো হবে না, গ্রেভিটা কিন্তু হতে হবে। আর এদিকে আমি রসুন বাটা আর আদা বাটা আর টমেটো, কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। এবার চলো একে একে সমস্ত মশলাগুলো আমি কড়াইতে ভালো করে দিয়ে কষাবো, কিছুক্ষণ কষাতে হবে, দিয়ে তারপরে কচকচিকে ভালো করে আমি দিয়ে দেবো কড়াইতে। তো চলো দেখতে থাকো। একটু জল জল বেরিয়েছে, কারণ ফ্রিজে রেখেছিলাম সেই জন্য। আর এতে আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করব না, এতে ঢিমে আছে, খুব ভালো করে রান্নাটা হবে। আর কাঁচা লঙ্কা সবার শেষে আমি দিয়েছি। রান্নাটা ততক্ষণে হোক। বাচ্চাদের দোলনা দেখে যে দোলনা পেলে এত খুশি হয়, আমি বাচ্চা কেন, আমিও চড়েছিলাম ওই দোলনাতে। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এবার সবার শেষে কিন্তু আমি গরম মশলা দিই। তো চলো, রান্না হয়ে গেছে। এবার রান্নাটা কিন্তু এখনও টেস্ট করে আমি দেখিনি। স্যার একবার প্রথম খাবে, খেয়ে আমাকে বলবে, তাই ভয় লাগছে ভালো হবে না খারাপ হবে কি জানি। চলে এসো। স্যার কিন্তু খেয়ে বলেছিল বা, এক কথায় বা বলেছিল। ঠিক আছে, এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। নিজের রান্না নিজে খেয়ে দেখি। আমার তো প্রিয় জিনিস, আমার তো ভালো লাগবে, আর আমি নিজে রান্না করেছি মানে ভালো তো হবেই। তো চলো, তোমরা যারা নতুন ব্লগ দেখছো আমার, তাদেরকে বলবো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর ততক্ষণ তোমরা ভালো থাকো, ভালো রাখো, আর অল টাইম স্মাইলের সঙ্গে থাকো। টাটা।